আজ আমরা ইন্টারনেট থেকে কিউজিআইএস সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করার বিষয়টি দেখব। এটা ইনস্টল করতে গেলে প্রথমে আমাকে ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রমে ওপেন করে নিচ্ছি। এখানে সার্চ অপশানে লিখছি কিউজিআইএস। সিম্পলি এন্টার দিয়ে সার্চ করছি। তো প্রথমেই চলে এসেছে ওয়েলকাম টু দ্য কিউজিআইএস প্রজেক্ট। এর অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই প্রথম অপশানে আমি ক্লিক করলাম। এদের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাচ্ছে। দেখো লেখা আছে কিউজিআইএস এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে ফ্রি এবং ওপেন সোর্স, তাই যে কেউ এটি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারে। দেখো এবার নিচে একটু স্ক্রল ডাউন করলে এখানে অপশন রয়েছে ডাউনলোড নাও সাপোর্ট কিউজিআইএস, অর্থাৎ এখানে কিছু ডোনেট করার জন্য এই অপশনটি রয়েছে। আর ডাউনলোড নাও এ ক্লিক করলে দেখো এখানে ডাউনলোড অপশন দেখাবে। এখানে দুখানি ভার্সন দেখাচ্ছে। দেখো ভার্সন 3.26.3 আর একটি রয়েছে ভার্সন 3.22.11 LTR। উপরের দিকে কর্নারও দেখো এই কথাটি লেখা রয়েছে। এটা কি বিষয় আমরা আলোচনা করে নিচ্ছি। চলো প্রথমে আমরা ডাউনলোড নাও অপশানে ক্লিক করি। ডাউনলোড নাও অপশানে ক্লিক করলে দেখো এখানে বেশ কিছু লেখা রয়েছে, আগে সেগুলো আমরা দেখে নিই। এই যে দ্য কারেন্ট ভার্সন, বর্তমান যে ভার্সনটি চলছে সেটি হচ্ছে 3.26.3। এটা হচ্ছে বুয়েন আয়ার্স নাম দেওয়া হয়েছে, যেটা লঞ্চ করেছে 9/9/2022 তারিখে। আর এলটিআর ভার্সন যেটাকে বলা হচ্ছে, এই যে এখানে এলটিআর কথাটি লেখা রয়েছে, এলটিআর মানে হচ্ছে লং টার্ম রিলিজ, অর্থাৎ দীর্ঘকাল ধরে এই সফটওয়্যারটি প্রচলিত রয়েছে, যেটার পরিবর্তন হয়নি। আর এই 3.26 এই ভার্সনটি বুয়েনার্স, এটা কন্টিনিউ ক্রমান্বয়ে পরিবর্তনশীল, তাই আমরা সেই সফটওয়্যারটি ডাউনলোড বা ইনস্টল করব যেটি দীর্ঘকাল কোনো পরিবর্তন হয়নি। যেটা এই মুহূর্তে সেই ভার্সন হচ্ছে কিউজেএস 3.22.11। এর যে ভার্সনটির নাম দেওয়া হয়েছে সেই ভার্সনটির নাম হচ্ছে বিআইও ওয়াইজা। এখানে অনেকগুলি অপারেটিং সিস্টেম রয়েছে। আমার কম্পিউটার বা ডেস্কটপ যে অপারেটিং সিস্টেমের অন্তর্ভুক্ত সেই অনুযায়ী আমাকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সেটি উইন্ডোজ নাকি ম্যাক ওএস মানে হচ্ছে যেগুলো অ্যাপেলের ল্যাপটপের কথা বলা হচ্ছে, বা যার অপারেটিং সিস্টেম লিনাক্স, বা যার অপারেটিং সিস্টেম বিএসডি। বিএসডি হচ্ছে বার্কিলে সফটওয়্যার ডিস্ট্রিবিউশন বা বার্কিলে স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন। অধিকাংশ ক্ষেত্রেই কম্পিউটার বা ল্যাপটপগুলি সাধারণত উইন্ডোজ হয়ে থাকে, তাই আমরা সিম্পলি উইন্ডোজে ক্লিক করব, যেহেতু আমার কম্পিউটারটি উইন্ডোজ ভার্সন, উইন্ডোজ ওএস। এবার দেখো এখানে ডাউনলোড অপশন দেখাচ্ছে, ডাউনলোড কিউজেএস 3.26। আর একটা দেখাচ্ছে 3.22 এলটিআর মানে লং টার্ম রিলিজ। এই নিচে একটি দেখো লাইন লেখা রয়েছে কিউজিআইএস রিকোয়ার্স উইন্ডোজ 8, অর্থাৎ কিউজিআইএস এর সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে উইন্ডোজ 8 দরকার 64 বিটের অথবা তার হায়ার ভার্সন। যদি তার নিচের ভার্সন হয় অর্থাৎ উইন্ডোজ 7 হয়ে থাকে, তবে এই সমস্ত ক্ষেত্রে এদের যে কোড ল্যাঙ্গুয়েজ রয়েছে পাইথন 3.9, এগুলো অনেক সময় রান করতে অসুবিধা হয়। তাই সেই সব ক্ষেত্রে আমরা চাইবো সবসময় উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10, 11 এই ভার্সনে কিউজিআইএস সফটওয়্যার খুব সহজভাবে ব্যবহার করা সম্ভব। যদি তার আগের ভার্সন হয় বা উইন্ডোজ 7 বা পুরোনো ওল্ডার ভার্সন, সেই ক্ষেত্রে হয়তো কিউজিআইএস তোমাদের সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করা যাবে, কিন্তু অনেকগুলি ফাংশন কিন্তু এখানে তুমি ব্যবহার করতে সক্ষম হবে না। সিম্পলি চলো আমরা 3.22 এই ভার্সনটি আমি ডাউনলোড করব। আমি সিম্পলি 3.22 এলটিআর এর উপরে লেফট ক্লিক করলাম। দেখো বাঁ দিকে অটোমেটিক এখানে ডাউনলোড হতে শুরু করেছে কিউজিআইএস, প্রায় 1 জিবির কাছাকাছি, একটু সময় লাগবে, তাই আমি ভিডিওটা আপাতত একটু পজ করছি। চলো এটি ডাউনলোড হয়ে গেছে। আমি সিম্পলি মাই কম্পিউটার ওপেন করছি। এখানে ডাউনলোড অপশনের মধ্যে এটি ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছি কিউজিআইএস ওএস জিইও 4G 4W-3.22.11। এর উপরে সিম্পলি ডবল ক্লিক করব এটাকে ইনস্টল করার জন্য। দেখো ডবল ক্লিক করলাম। এটি ইনস্টল হতে একটু সময় লাগবে। প্রিপেয়ারিং টু ইনস্টল। দেখো এবার নেক্সট বলে একটি অপশন এসেছে, নেক্সট অপশনে ক্লিক করব। এখানে লিখছে আই অ্যাকসেপ্ট দ্য টার্ম ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট। এখানে ক্লিক করব, চেক বক্সটা ওপেন ক্লিক করে দেবো, তারপরে নেক্সট, তারপরে নেক্সট। এবার এখানে ইনস্টল অপশনে ক্লিক করব।
এবার ইনস্টল হতে একটু সময় নেবে। এখানে লেখা রয়েছে প্লিজ ওয়েট ওয়াইল দ্য সেটআপ উইজার্ড ইনস্টল QGIS 3.22.11 BIO ওয়াইজা। এটি আমার ইনস্টল হয়ে গেছে। দেখো ডেস্কটপের উপর একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই এই ফাইলটি আমি এখান থেকে ইনস্টল করেছিলাম। এটা প্রায় 1 জিবির ওপর ফাইল, দেখে নাও। এটাকে যদি প্রপার্টিজ করে একবার দেখিয়ে দিতে পারবো। এটা প্রায় 1.10 জিবি ছিল ফাইলটার সাইজ। এটা আমি ইনস্টল করলাম ডাউনলোড করার পর। এটাকে ক্লোজ করে দিই। এই যে ফোল্ডারটা তৈরি হয়েছে, ফোল্ডারটাকে ওপেন করি। ফোল্ডারে দেখো অনেকগুলি শর্টকাট কি রয়েছে। এই যে QGIS ডেস্কটপ 3.22, এটার উপরে লেফট ক্লিক করো। এটাকে ডবল ক্লিক করলে এটা খুলে যাবে। আমি ডেস্কটপে একটা আইকন হিসাবে এটাকে ব্যবহার করতে চাইছি, তার জন্য এটাকে লেফট ক্লিক করে একবার রাইট ক্লিক করো। দেখো নিচে অপশন রয়েছে সেন্ড টুর পর অপশন রয়েছে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট। এখানে ক্লিক করব। দেখো এখানে অটোমেটিক একটা আইকন চলে এসেছে। এই ফোল্ডারটির আমি ক্লোজ করে দেবো। দেখো এটা ক্লিক করলে কি দেখাচ্ছে, 3.22.11 যে ভার্সন আমি ইনস্টল করলাম। এটার পর সিম্পলি ডবল ক্লিক করব। আমি এবার দেখে নেব যে ইনস্টল সাকসেসফুলি হয়েছে কিনা। দেখো লং টার্ম রিলিজ QGIS 3.22 BIO ওয়াইজা সেটিং আপ GUI অর্থাৎ গ্রাফিক ইউজার। দেখো ওপেন হয়ে গেছে। দেখো নিচে আর একটি লাইন লেখা দেখাচ্ছে, নিউ QGIS ভার্সন অ্যাভেলেবল টু গেট কপি ভার্সন 3.26, অর্থাৎ যেটি আমি ডাউনলোড করে ইনস্টল করিনি, যেটা একদম লেটেস্ট ভার্সন ছিল। বুয়েনায়ার্স 3.26 আমরা ইউজ করেছি, যেটা সেটা হচ্ছে 3.22, অর্থাৎ যেটা লং টার্ম রিলিজ। এ হচ্ছে QGIS এর ইন্টারফেস। এটা হচ্ছে প্রজেক্ট এরিয়া, মানে যেখানে আমার কাজগুলো হবে। এখানে বিভিন্ন লেয়ার থাকবে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই বিষয় সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা করব। আপাতত এটুকুই। ধন্যবাদ।